এই হ্যালো বন্ধুরা, এইবার সোনালির ঘর সংসার থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো দই বড়া। দই বড়া করার জন্যে এই 200 গ্রাম বিউলির ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ফুলে বেশ ভালো অনেকটাই হয়েছে। ওটা একটা মিক্সি জারে নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নিস্পিড করে। হ্যালো বন্ধুরা, এবার এবার মিক্সিটাতে এই বিউলির ডাল ভেজানো ছিল, বিউলির ডাল 200 গ্রামের মতন ভেজানো ছিল। সেই বিউলির ডালটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে বিউলির ডালটা ব্লেন্ড করার পর এরকম আধ খাঁচড়া মতন হয়েছে। ওটার মধ্যে সামান্য জল, কিন্তু অল্প দিতে হবে, সামান্য জল দিয়ে আবার ব্লেন্ড করে দেখো। বিউলির ডালটা এরকম ধরনের, ঠিক এরকম ধরনের বাটাটা হয়েছে। একদম নিষ্পিড়ভাবে বাটা হবে। নিষ্পিড় মানে একদম যেন দানা না থাকে, বিউলির ডালের দানা না থাকে। এইরকম করে বিউলির ডালটা পুরো বেটে নিতে হবে। বিউলির ডালটা বাটার পর এই রকম পজিশানে এসছে। এবার এটাকে হাত দিয়ে এতে এইভাবে এইভাবে ফেটাতে হবে। এইভাবে এক দিক করে গোল 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 করে ফেটাতে হবে। একদিক করে গোল 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 করে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। দেখো বন্ধুরা, ফেটানোর পর এইরকম হয়েছে। ফেটানোটা ঠিক মতন হয়েছে কি না দেখার জন্যে একটা বাটির মধ্যে জল নিয়ে একটুখানি দিলে দেখবে যে ওপরে কি সুন্দর ভেসে উঠেছে। তাহলেই বুঝতে পারবে যে দই বড়ার মিক্সটা তৈরি হয়ে গেছে। এইবার এই ফেটানোর মধ্যে অল্প একটু নুন, একটু মৌরি দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেবে। এইবার একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে জলের মধ্যে কিছুটা নুন, সাদা নুন, একটু চিনি দিয়ে রাখতে হবে। রেখে তারপরে কড়ার মধ্যে সাদা তেল বেশ অনেকটা দিতে হবে। নুন চিনির জলটা হাঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে নুন চিনির জলটা মিশিয়ে দিতে হবে। ভালো করে চিনিটা যেন গুলে যায়। এবার কড়ার মধ্যে যে তেলটা দেওয়া হয়েছে তার মধ্যে বড়ার আকারে শেপ করে বিউলির ডালের ব্যাটারটা ভালো করে ছাড়তে হবে। গ্যাসটা সিমের থেকে একটু কম করে, সিমের থেকে একটু কম করে ছাড়তে হবে আস্তে আস্তে। এবার দেখতে হবে যে কী করে আস্তে আস্তে বড়াটা কী সুন্দর ফুলে উঠছে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই নুন চিনির যে জলটা আছে ওই জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে। এইভাবে এবার একটা পাত্রে দই রেখে তার মধ্যে একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে আর একটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। লাস্ট কড়াইটায় দেখো, লাস্ট 4টে বড়া বাকি আছে। এই 4টে বড়া আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে জলের মধ্যে এই 4টে বড়া, লাস্ট 4টে বড়া দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে আগের বড়াগুলো একটু উপর দিকে তুলে নিয়ে সদ্য বড়াগুলো নিচের দিকে নামিয়ে দিতে হবে। এইবার একটু হাত দিতে হবে, পরিষ্কার হাত ধোয়া আমার, দেখতে হবে এরকম কতটা জল সব করেছে। যেগুলো আগে দিয়ে দিয়েছি এগুলো নরম হয়ে গেছে।
সেগুলো একটু ওপরের দিকে তুলে রাখতে হবে, আর যেগুলো পরে ভেজেছি সেগুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে এটা 10-15 মিনিটের জন্য, বড়াটা 10-15 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রাখতে হবে। এবার যে হাঁড়ির মধ্যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একদম নরম হয়ে গেছে। এই দেখো, এই দেখো, জলগুলো একটু চিপে চিপে আলতো হাতে চিপে চিপে যে দইয়ের ব্যাটারটা করে রেখেছি, দইয়ের যে মিশ্রণটা, যেটা নুন, চিনি, বিট লবণ দিয়ে করে রেখেছি, ওটাতে দইয়ের মিশ্রণের মধ্যে এগুলো ভিজিয়ে দিতে হবে। আস্তে আস্তে তুলে এইভাবে জলটা বার করে নিতে হবে। নিয়ে দইয়ের মিশ্রণের ভিতরে এইভাবে প্রত্যেকটা বড়া ডুবিয়ে দিতে হবে। প্রত্যেকটা বড়া জল থেকে তুলে এই দইয়ের এটার মধ্যে রেখে দিয়েছি। এবার দইয়ের মধ্যে ভালো করে প্রত্যেকটা বড়া ভিজিয়ে রাখতে হবে। বড়াগুলো বেশ ঘন্টা 2 মতন ভালো করে ভিজলে তারপরে প্লেটে তুলে তাতে মশলা, ঝুরি ভাজা সব দিয়ে সার্ভ করতে হবে। এইটা হচ্ছে দই ঘন বা পাতলা এরকম না, মানে খুব ঘন না খুব পাতলাও না, এরকম দইয়ের মিশ্রণটা বানাতে হবে। ঘোলের থেকেও একটু ঘন বানিয়ে এই দই বড়াগুলো, বিউলির ডালের বড়াগুলো এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে সার্ভ করতে হবে। যে যখন খাবে তখন তাকে ডিশে করে নানা রকমভাবে মশলা টশলা দিয়ে সেটা পরের আসছে, ঘন্টা 2 বাদের দেখাবো। এটা হলো পুরো দইয়ের মধ্যে ভেজানো বড়াগুলো। এটা সেট করতে ফ্রিজে ঘন্টা 2 রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে ঘন্টা 2 রেখে দিতে হবে। আবার একটা পাত্রর মধ্যে ঘন দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প ছোট চামচের 1 চামচ 1.5 চামচ চিনি আর একটু বিট লবণ দিয়ে ভালো করে এই ঘন দইটাকে ভালো করে ফেটিয়ে ওটাও একটু ফ্রিজে রেখে দিতে হবে। এটা যখন গার্নিশ করা হবে, যখন সবাইকে ডিশে সার্ভ করা হবে, দেওয়া হবে, তখন এই দইটা ওপর দিয়ে দেওয়া হবে, এতে টেস্ট আরও বাড়ে। এবার পুরো দই বড়াটা ঘন্টা 2 বাদে এইরকম হয়েছে। এইবার একটা প্লেটে সাজানোর পালা। এইবার দেখো কেমন করে সাজাই। দই বড়া 4টে নিলাম। এবার যেটা দই আলাদা করে একটুখানি তুলে রেখেছিলাম সেটা নিলাম। আলাদা করে যে দইটা ফেটানো ছিল সেটা নিলাম। চাট মশলা দিলাম, ভাজা মশলা দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মৌরি, সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে করতে হবে। তারপরে একটু বিট লবণ দিলাম, তারপরে ম্যাগির হট অ্যান্ড সুইট যে টমেটো সস সেটা দিলাম। তারপরে ওপর থেকে একটু ঝুরি ভাজা দিলাম, দিয়ে দিলাম। আবার একটু দই অ্যাড করে দিলাম,
দিলে এটা সম্পূর্ণ কমপ্লিট হলো। এইবার দেখতে এই রকম হয়েছে, দেখতে এইরকম হয়েছে, এইরকম হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কোনো কমেন্ট থাকলে সেটাও করো, আমার ভালো লাগবে দেখতে। কিন্তু অনুরোধ রইল দেখতে। থ্যাংক ইউ।